সিলেটের বাজারে বেড়েছে সবজির দাম। বৃষ্টির অজুহাতে এক লাফে প্রায় সব সবজির দাম বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সোবহানীঘাট পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, বাজারে আজ সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেমন জানাবেন? আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সোবহানীঘাট এলাকার কাঁচা বাজারে এবং এখানে আপনি জানেন যে ঈদ এবং বৈশাখের পরে যে দামটা কমেছিল সবজির, সেটা কিন্তু অব্যাহত ছিল ঠিক সপ্তাহখানেক আগে, এবং এই সপ্তাহ ব্যবধানে আজকে যে সিলেটের বাজারের চিত্র সেটা ঠিক মুদ্রার এপিঠ ওপিঠ দেখা যাচ্ছে। অর্থাৎ আজকে তারা ব্যবসায়ীরা বা যারা পাইকাররা আছেন তারা বলছেন যে বৃষ্টিপাতের কারণে কিন্তু যে মৌসুমের শেষের যে সবজিগুলো রয়েছে এবং মৌসুমের যে সবজিগুলো রয়েছে সেগুলোর বেশ বাড়তি দামে কিন্তু পাইকার বা আড়তদার যারা আছেন, ব্যাপারীরা যারা আছেন, তারা পাইকারি যারা বিক্রি করেন তাদের কাছে সেই সবজিগুলো বিক্রি করছেন বাড়তি দামে। এবং আমরা এখানে সকাল থেকে ব্যবসায়ী এবং যারা খুচরা পর্যায়ে আছেন এবং ভোক্তা পর্যায়ে যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং সবজির দাম সম্পর্কে জানতে পেরেছি। এবং যেটা দেখেছি যে টমেটো প্রায় বিক্রি হচ্ছে 45 থেকে 42 টাকা, যেটা বাড়তি বিক্রি হচ্ছে। ঝিঙ্গা বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়, করলা বিক্রি হচ্ছে 50 থেকে 45 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়, ধনিয়া পাতা যেটা সপ্তাহ খানেক আগে 160 টাকা ছিল সেটা বিক্রি হচ্ছে 180 টাকায়, এবং শসা পাইকারিতে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি প্রতি। আলু বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা। পেঁয়াজ ভারতীয় যেটা আছে সেটা 75 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, এবং লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। গাজর বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। এবং পেঁপে যেটার দাম ছিল 30 থেকে 32 টাকা সেটা বিক্রি হচ্ছে এখন 55 থেকে 60 টাকায়। মরিচ সপ্তাহখানেক আগে 60 টাকা ছিল, যেটা বিক্রি হচ্ছে 110 টাকা করে, এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 20 টাকা করে। লেবু প্রতি পিস বিক্রি হচ্ছে 8 থেকে 7 এবং 10 থেকে 11 টাকা করে, এবং লাল শাক আটি প্রতি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা করে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। এবং এখানে যারা ব্যবসায়ীদের আছেন তাদের সাথে কথা বলেছে এবং তারা যেটা বলছেন যে বৃষ্টিপাতের কারণে অনেক আড়তদাররা বা ব্যাপারীরা যারা আছেন তারা একটু বাড়িয়ে বিক্রি করছেন, এবং খুচরা পর্যায়ে যারা আছেন তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন, কারণ তারা ঠিক সেভাবে যে বিক্রি মূল্য যে আছে সেটা পান না, যার কারণে বলা যাচ্ছে যে ঠিক ঠিক সেরকম যারা ভোক্তা পর্যায়ে যারা আছেন তারাও বলছেন যে ঠিকঠাকভাবে তারা দামটা পাচ্ছেন না। তো এইটা ভোক্তা পর্যায়ে যারা আছে তারাও সেই দাম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে সোবহানীঘাট এলাকার কাঁচা বাজার থেকে সর্বশেষ।